ঘরের বউ যদি ভালো হয় তাহলে একটা বেকার ছেলেও স্ত্রীর জন্য ভালো হয়ে যায়। আর ঘরের বউ যদি খারাপ হয় একজন প্রতিষ্ঠিত পুরুষও স্ত্রীর জন্য ধ্বংস হয়ে যায়। তাই বিয়ে করার আগে চেহারা দেখে নয়, সৌন্দর্য দেখে নয়, তার গুণ দেখে তাকে বিয়ে করুন। পুরুষ সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে, সে কি নিজের জন্য করে? আপনার জন্য করে এবং আপনার পরিবারের জন্য করে। দুঃখের বিষয় হলো একটা, সে সারাদিন পরিশ্রম করে এসে সে নিজের মূল্যায়ন পায় না। সে চায় শুধু একটু মানসিক শান্তি এবং ভালোবাসা। যেই সব নারীদের বেশি বেশি ডিভোর্স হয় সেই সব নারী কারা, চলুন জেনে নিই আজকে সেই সব নারী কারা। 1 নম্বর নারী হচ্ছে সেই নারী যে স্বামীর কথায় কথায় তর্ক করে। 2 নম্বর নারী হচ্ছে সেই নারী যে মা বোনের বুদ্ধিতে চলে। 3 নম্বর নারী হচ্ছে সেই নারী যেই নারী অতি অহংকারী এবং লোভী। সেই নারীদের খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়। চালাক মেয়েদের তালাক তাড়াতাড়ি হয়, এটা কিন্তু প্রায় লোকেদের মুখেই শুনি। মনে রেখো, স্বামীর মতো আপন কেউ হয় না। আর যে মেয়ে বাবার বাড়ির কথা শুনে স্বামীর বাড়ি ছেড়ে দেয় সে জীবনে একটা বড় আফসোস করবে। এবং কি যেই বাবা মা মাথায় করে রেখেছিল সেই বাবা মাও অপমান করতে ছাড়বেন না। যখন কোনো বিবাহিত নারী পরপুরুষের সঙ্গে কথা বলার নেশা ধরে যায়, ধ্বংস করে দেয় তার নিজের জীবন এবং সাথে সাথে তার সন্তানদের জীবনটাকে বরবাদ করে দেয়, হাসি খুশি জীবনটাকে আগুন লাগিয়ে দেয়, এমন নারী কখনোই স্বামীর হতে পারে না। কখনো সে স্বামীকে ভালোবাসেই নি। 12 জায়গায় মুখ দিয়ে নারী কখনো এক পুরুষের হতে পারে না। এটা হলো হরমোনের উত্তেজনা। একজনকে আই লাভ ইউ বলে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর একজনের সঙ্গে SMS করছে আই মিস ইউ বেবি। বোনরে, এটা থেকে একটু বিরত থাকো। পৃথিবীর সব থেকে বড় নেশা হলো নারী নেশা। আপনি 10 মিনিটের সুখের জন্য 1000 টাকা দিয়ে একটা নারীর দেহ কিনে নিচ্ছেন এবং সেটাকে ভোগ করছেন। ঠিক সেই মুহূর্তে আপনার মাথায় আসে শান্তি এবং শরীরে আসে তৃপ্তি। আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি ধীরে ধীরে নেশার দিকে তলিয়ে যাচ্ছেন এবং নিজেকেই ক্ষতি করছেন? 500 টাকা দিয়ে একটা নারীর শরীর 30 মিনিটের জন্য কেনা হয় এবং সেই 500 টাকা দিয়ে একটা পুরুষকে সারাদিনের জন্য পরিশ্রম করানো হয়। পরিশ্রম কিন্তু দুটোই শরীরে, একটা হলো ত্যাগের আর একটা হলো ভোগের। একটা সমাজ ভোগ বলে চালিয়ে দেয় আর একটা সমাজ ত্যাগ বলে চুপচাপ হজম করে দেয়।